নমস্কার বন্ধুরা, দমদমস ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি শিবনিবাস, যেটা হচ্ছে মাঝদিয়া নদিয়া জেলায়। আমরা শিয়ালদা থেকে গেদে লোকাল করে এসেছি মাঝদিয়া স্টেশনে। আপনারা কৃষ্ণনগর দিয়েও আসতে পারেন, কৃষ্ণনগর বাস স্ট্যান্ড হয়ে এটা আপনার তারপরে বাসে করে বা ওখানে ছোট ছোট টোটোটা কি গাড়ি আছে সেখানে করে মাঝদিয়া আসতে পারেন। আমরা এসেছি গেদে লোকালে শিয়ালদা থেকে মাঝদিয়া স্টেশন। আজ আমাদের গন্তব্য শিবনিবাস। এই আমরা স্টেশন থেকে বেরোলাম, এখন আমরা টোটো ধরে যাব। এই আমরা এখন টোটোতে উঠলাম, আমাদের দুজনের বুকিং নিল 50 টাকা। আমরা শিবনিবাস ঘাট অব্দি আগে যাব। এই আমরা স্টেশন থেকে বেরিয়ে ধীরে ধীরে যাচ্ছি। প্রচণ্ড ভিড়, একটা বড় খুব মার্কেট। আসলে মাঝদিয়া খুব পুরনো স্টেশন, অনেক পুরনো বলে এখানে খুব বড় বাজার মার্কেট গড়ে উঠেছে। এই আমাদের গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে এখন। কত গাছ কাটা পড়েছে হয়তো। এই হচ্ছে ইছামতি নদী। ও, এটাই সেই ইছামতি। তারা সেই যেটা, হ্যাঁ যেটা নবদ্বীপ। এই আমরা এবার ধীরে ধীরে এগোচ্ছি ঘাটের দিকে, মানে চূর্ণী নদীর যে ঘাট, ওই ঘাট পেরোলেই আমাদের গন্তব্য মহাদেবের মন্দির বা শিবনিবাস। এই এবার আমরা ধীরে ধীরে নামছি, খুব ঢালু রাস্তা, খুব সুন্দর জায়গা। এইটা হচ্ছে চূর্ণী নদী। এই চূর্ণী নদীটা পার করবো। দেখুন দূরে একটা বাঁশের সাঁকো, ওটা পার করলেই আমাদের গন্তব্য শিবনিবাস। এখানে সেতু পার হতে গেলে টাকা লাগে। আমাদের দুজনের আপ ডাউনের 6 টাকা করে 12 টাকা নিল। এবারে আমরা ধীরে ধীরে যাচ্ছি সেতুতে। সেতু পার হতে যে টোল ট্যাক্স লাগে পায়ে হেঁটে, সেইটা দিলাম। এইবার আমরা ধীরে ধীরে একটা ভয়ঙ্কর টাইপের বাঁশের একদম ব্রিজ, কাঠের, তাতে উঠছি। এই হচ্ছে সেই বিখ্যাত চূর্ণী নদী। এত সুন্দর জায়গাটা, ক্যামেরাটা যদি পড়ে যায় জীবনে আর পাবো। এই যে আমরা এখন চূর্ণী নদীর মাঝখানে, যদি ভেঙে পড়ে তো হলো। ভয় ভয় হাঁটছে সব লোকাল লোকেরা, কি সুন্দর হাঁটছে। এই হচ্ছে, দেখুন এই হচ্ছে। চলো এবার আমরা আস্তে আস্তে এগোই। এদিকে তো শ্যাওলা পড়ে গেছে জলে। গরমকাল হলে না তো আমি সাঁতরেই পার হয়ে যেতাম, আমি উঠতামই না এই ব্রিজে, তাই না? শীত বলে আমি এই ব্রিজে শুধু উঠলাম। এখানে একজন মাছ ধরছেন। চূর্ণী নদীর অপর পাড়ে চলে এলাম। এই আবার সেই ঢালু রাস্তা দিয়ে উঠবো। কি সুন্দর দৃশ্য, ভাবা যায় না। দেখো ওই সাইডটা কত সুন্দর। এবার কাকে ধরছো? এইদিকে কত সুন্দর দেখো রাস্তাটা। একজন আবার ফটোগ্রাফার আমাদের মতো ছবি তুলছে। আমাদের কলকাতায় থেকে আমরা ভাবতেই পারবো না এরকম জায়গায় এত সুন্দর পাখি ডাকছে। এই খাচ্ছে উনি। এখানে আবার একটা সিঁড়ি নেমে গেছে পুরো ঘাটের মধ্যে। এই মন্দিরের গেটে আমরা ভেতরে ঢুকছি, আবার ঢালু রাস্তা দিয়ে। দূরে কিন্তু মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। বিরাট বড় মন্দির। এই আমরা ঢুকছি এবার। এই আরেকটা মন্দির বিরাট বড়। জানি না এর ভেতরে ছবি তুলতে দেবে কিনা, দেখি গিয়ে। সামনে থেকে আমরা প্রসাদ নিলাম।
বাবার তোমার মাথায় এ ঢালার আছে জন্য তো, জল, ব্রেসলেট ফ্রেসলেট? আর এই হচ্ছে প্রসাদ। এইখানে স্পষ্ট লেখা আছে শিব মন্দিরের ফটো তোলা যাবে না। ছবি তোলা নিষিদ্ধ, সুতরাং আমরা ছবি তুলবো না। এই বাইরে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আছে। এইখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিতে হবে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তার ফলে মুশকিল হচ্ছে জ্বালানো। দিয়ে দিলাম ধূপকাঠি মোমবাতি। এবার ধীরে ধীরে মন্দিরে যাব, কিন্তু এখানে ছবি তোলা বারণ, তাই ছবি তুলবো না। প্রথম মন্দিরটা তো রাজরাজেশ্বর। ওইটা এখানে ছবি দোকানে ধরাবো। মানে ছবি তোলা বারণ, তাও সবাই তুলছে, আমি তুললাম। জয় বলে বাবা। এই আমাদের পুজো দেওয়া শেষ, এবার আমরা এখান থেকে বেরোবো। একটা শিব মন্দির এসে, একটা শিব মন্দির, এবার আরেকটা এখানে বড় শিব মন্দির আছে, দেখি এটা এবার। এই তো বন্ধ গো এটা। এই আমাদের পুজো দেওয়া শেষ, এবার আমরা বেরোচ্ছি। আরেকটা মন্দির, জানি না এই মন্দিরটা যাওয়া যাবে কি না। আরেকটা শিব মন্দির, এখানে আরেকটা শিবলিঙ্গ। এটা সুতরাং এটা অনেকটা ফাঁকা, কিন্তু এটাও সাইজ খুব একটা ছোট না, বেশ বড়। শিবনিবাসের শিবলিঙ্গ হচ্ছে, যেটা একটু আগে আমরা দেখলাম, সেটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। কি করবে? শিবলিঙ্গ দেখে বেরিয়ে এখানে কি সুন্দর দেখুন, পৌষকালী পুজোর কাঠামো, মা কালীর কাঠামো তৈরি হচ্ছে। পৌষ মাসের শেষে এই পুজোটা, তার কালীর কাঠামো এখনই তৈরি হচ্ছে। পুজোটা কোথায় হয়? এখানে। ও এই দেখুন, এটাই হচ্ছে কালী মন্দির, এখানেই পুজো হচ্ছে, আর এখানে তার জন্যে এখানেই তৈরি হবে। খুব সুন্দর জায়গা। ও ব্রিজ দিয়ে, মেন ব্রিজটা দিয়ে এখানে আরেকটি মন্দির আছে, ঠিক এই বড় মন্দিরগুলোর পাশে। এটা হচ্ছে রাম সীতা মন্দির। এখানে এই রাম সীতা মন্দির, এত সুন্দর জায়গা, না এলে বোঝা যেত না। একটা শিবলিঙ্গ টাইপের দেখা যাচ্ছে, খণ্ডিত, আর ওখানে একটা কোনো মূর্তি। মোটামুটি শেষ। এবার আমরা এখান থেকে, এই মাসির দোকান থেকে কচুরি কিনে খেলাম, গরম গরম কচুরি, 20 টাকা প্লেট, 4 পিস খেয়ে এবার আমরা যাব এই সামনেই মাঝদিয়াতে, যেখানে এসছি শিবনিবাসের একটা কালী মন্দির আছে, সেখানে দর্শন করে তারপর আমরা ফিরবো। এই যে শিবনিবাস মন্দির, এখানে শ্রীরামকৃষ্ণ বা রাধা রাম সীতার মন্দির থেকে এই বেরোচ্ছি, এই সোজা একটু গেলেই, হাঁটলেই একটা কালী মন্দির ছোট। এখানে লোকেরা বললো এই কালী মন্দিরটা নতুন হয়েছে, কলকাতার একজন এই জমি দান করেছিল, সেই জমিতে কালী মন্দির তৈরি হয়েছে। এই হচ্ছে কালী মন্দির, একটা ছোট্ট কালী মন্দির। সেই মা কালী মন্দির, দক্ষিণা কালী না এটা? এই এনাদের তৈরি কালী মন্দির। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর না, ছোটোর ওপর। এই কালী মন্দির থেকে বেরিয়ে আবার আমরা শিবনিবাসের পথ ধরে ধীরে ধীরে চলে যাব চূর্ণী নদীর পাড়ে। ওখান থেকে আমরা টোটো ধরে আবার মাঝদিয়া স্টেশন থেকে কলকাতায় ফিরব। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভাল লাগে,
তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন, একটু কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।